হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো তোমাদের যে তৎকালীন রেলওয়ে ব্যাচটা যেটা লঞ্চ হয়ে গেছে সেটার ভিডিও তোমরা আশা করি দেখেছো সবাই। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, সেখানে ডিটেলস সব কিছু সম্পর্কে আলোচনা করা আছে। তো তৎকালীন এই যে ব্যাচটা এসেছে এনটিপিসি, তার সিলেবাস সম্পর্কে আমি একটু বলি। তো যে এই ম্যাথের পোর্শন থেকে 30 নাম্বার তোমাদের থাকবে, রিজনিংয়ে 30 নাম্বার থাকবে এবং সায়েন্স প্লাস জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 40 নাম্বার থাকবে। তো এখানে যে জিকে পার্টটা আছে সেই পার্টটা আমি আলোচনা করব তোমাদের সাথে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সাথে আলোচনা করবেন ওয়াসিম স্যার। আমি তো বরাবরই জিকে আলোচনা করে আসছি, তোমরা জানো। তো আর গ্রুপ ডি এর যেই ব্যাচটা আছে তো সেখানেও ম্যাথ থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন থাকবে, রিজনিং থেকে 30টা কোয়েশ্চেন থাকবে এবং সায়েন্স থেকে 25টা আলাদা করে থাকবে, কেমিস্ট্রি থাকবে, এতে বায়োলজি থাকবে এবং ফিজিক্স থাকবে। আর তোমাদের এই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে তার থেকে টোটাল 20টা কোয়েশ্চেন থাকবে। তো এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে 20 নাম্বার আছে এইটা তোমাদের গাইড করবেন ওয়াসিম স্যার। তো এখানে রুটিন সম্বন্ধে একটু বলে নিই। তো আমার ক্লাস আসবে বুধ এবং শনিবার সন্ধ্যে 7টায়, ওকে। এবং বাকি স্যারদের ক্লাস সম্পর্কে তোমরা একটু দেখে নিও এখানে। তো তোমরা এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা রেলওয়ে বলে টাইপ করো এবং আমরা তোমাদের এই গ্রুপটায় জয়েন করিয়ে নেবো। এখানে তোমাদের আমরা ফুল গাইড করতে থাকবো। এখানে তোমরা রেলওয়ের সমস্ত ইনফরমেশান পাবে এবং পিডিএফও আমরা এখানে প্রোভাইড করে থাকবো। তো তোমরা এই গ্রুপে ঝটপট জয়েন হয়ে যাও। তো আমি তোমাদের জন্য কিছু 2018 সালের পিওয়াইকিউ রেখেছি। তো এইখানে যে কোশ্চেনগুলো আছে সেখানে দেখো অ্যান্সার ভিজিবল আছে, কিন্তু এরপরে যখন আমি ক্লাস আনবো তখন সেখানে তোমাদের অ্যান্সার দেওয়া থাকবে না কো। আর তোমাদের পিডিএফ এবং অফিসিয়াল যেসব অ্যান্সার কি সেগুলো তোমাদের ওই গ্রুপে দিয়ে দেবো, তোমরা গ্রুপটাকে ফলো করতে থাকো। তো প্রথম প্রশ্ন আজকে আছে যে দক্ষিণ গোয়ার ড্যাশ হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত। অপশান 1-এ আছে ক্যান্ডোলিম, অপশান 2-তে আছে বাগা, অপশান 3-তে আছে মরজিম এবং অপশান 4-এ আছে কোলভা। তো এই যে চারটে যে সৈকত আছে চারটেই অবশ্যই গোয়ারই, তবে এর মধ্যে সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় যদি সমুদ্র সৈকত চাই তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে এই যে অপশান 4 কোলভা। তো কোলভা সম্পর্কে বলি, এটা হচ্ছে আরব সাগর ও কোঙ্কণ উপকূল বরাবর অবস্থিত। এটার বিস্তৃতি 2.4 থেকে 2.5 কিলোমিটার প্রায়। আর এই বিচটা, এই সমুদ্র সৈকতটার বিশেষত্ব হচ্ছে এই কোলবা, এখানে যে সাদা বালি এবং জলের কারুকার্য, এটা এই কোলবা বিচের বিশেষত্ব। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 35A-তে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া আছে? তো এটা রাইট অ্যান্সার। তোমাদের তো যেহেতু ভিজিবল হচ্ছে অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারছো যে জম্মু কাশ্মীর। তো এই 35A সম্পর্কে বলি। তো এই 35A-তে কি বলা হয় না, জম্মু কাশ্মীরে যারা বাসিন্দা তারা স্থায়ী বাসিন্দার স্বীকৃতি পাবে এবং তারা কিছু ফ্যাসিলিটি পাবে, কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ভারতের অন্যান্য স্থানে যারা বসতি করে আছে সেই সব নাগরিকরা এই সুবিধাটা পাবে না। এটা 35A-তে বলা আছে। কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে তোমাদের অ্যান্সারটা দেখো ভিজিবল হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। তো কাপু সংরক্ষণ বিল আসে 2017-তে প্রথম আসে, ঠিক আছে। তো এই কাপু একটা হচ্ছে কমিউনিটি, তো এদের কি বলা হয় না 5% রিজার্ভেশন দেওয়া হবে। কি ক্ষেত্রে না 5% রিজার্ভেশন দেওয়া হবে কিসে না এডুকেশন এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ওকে,
নেক্সট কি আছে, ড্যাশ সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে প্রথম উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল। তো এটারও অ্যান্সার দেখো ভিজিবল আছে, তো এটার অ্যান্সার খ্রিস্টপূর্ব 327 হবে। নেক্সট, রাংপো শহর ড্যাশে অবস্থিত। রাংপো শহর আমরা সবাই জানি যে সিকিমে অবস্থিত। হ্যাঁ, এটা পূর্ব সিকিমে অবস্থিত। এটা কোথায় অবস্থিত না, পূর্ব সিকিমে অবস্থিত এবং এটা তিস্তা নদীর তীরে অবস্থিত। আর এই শহরটা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যে NH-31A জাতীয় সড়ক আছে সেটাকে যুক্ত করেছে। ওকে, এবং এই NH-31 এর এখন নাম পরিবর্তন হয়েছে NH-10। নেক্সট, প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে। প্রথম হচ্ছে যে একটা এনজিও যেটা স্কুল শিক্ষা ও শিক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। তো এই এনজিওটা 1995 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় প্রথম। এই এনজিওটা যে বস্তি এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে খুব কম খরচে, খুব অল্প খরচে হাই কোয়ালিটির এডুকেশন দিয়ে থাকে। এবং এই এনজিওটার ফাউন্ডার্স যারা প্রতিষ্ঠাতা হলেন মাধব চৌহান এবং ফারিদা লাম্বে। ওকে, তো আজকের আলোচনা আমি এই পর্যন্ত রেখেছি। এটা আমার একটা ইন্ট্রো ভিডিও, তোমরা ধরতে পারো এই ব্যাচটার জন্য। এবং আমি পরের দিন যে ক্লাসটা আনবো সেখানে আমি ডিটেল সলিউশন রাখবো। হ্যাঁ, এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, সবাই চটপট করে জয়েন হয়ে যাও এবং আমাদের সাথে থাকো। আমরা তোমাদের ফুল গাইড করব এবং আমাদের উপর আশা ভরসা রাখো। তোমরা তো পিএসসি ক্লার্কশিপে দেখেছো আমি কতগুলো কোয়েশ্চেন কমন দিয়েছি, তো আরও অনেক কোয়েশ্চেন আমি কমন দেবো তোমাদেরকে। অবশ্যই আমার উৎসাহ হিসেবে তোমরা ক্লাসগুলো করতে থাকো। থ্যাংক ইউ।